এমন নমুনা। আমি আসবো অরিন্দম বাবুর কাছে, তবে তার আগে আমি কিছুক্ষণ আগে একটা খবর দেখেছিলাম, সেই খবরটা আরো একবার দেখাবো। দমদমের খবর আপনাদের বলেছিলাম যে দমদমের 158 নম্বর শেঠ বাগানের ভোটার গীতা দাস, যার কোনো অস্তিত্ব নেই এলাকায়, সেই গীতা দাসের নাম একাধিক জায়গায় পাওয়া যাচ্ছে। একাধিক জায়গা থেকে একাধিক জায়গায় অ্যাড্রেসে নাম তুলে সেই গীতা দাস ভোটার আইডি কার্ড করে রেখেছে। আমি এবার দেখাবো এই গীতা দাস, আমার হাতে একটা ডকুমেন্ট রয়েছে, যদি আমার টিমকে বলবো দেখাতে। দেখুন গীতা দাস, আমি আমার টিম, আমার যারা রয়েছেন প্যানেলিস্ট তাদেরকেও বলবো, এই গীতা দাস পাশে চলছে, যদিও পাশে 5টা জায়গা চলছে, আমি দেখাচ্ছি সেগুলো, আমি নিজে পড়ছি, আপনারা শুনুন। না না পাশে দেখাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কাগজ দেখাতে হবে না, পাশে আমি দেখাচ্ছি, যেটা দেখাচ্ছি ওটারই প্রিন্ট আউট নিয়ে রেখেছি। মানিকপুকুর এফপি স্কুল রুম নাম্বার 2 এইভাবে দেওয়া রয়েছে, এখানেও দেখা রয়েছে কি মানে নাম্বারটা আলাদা, 2027030402 এই নাম্বার রয়েছে, কার্ড নাম্বার। গীতা দাস, হাজব্যান্ডের নাম গোপাল দাস, একটা আলাদা নাম্বার রয়েছে। তারপর আবার ক্রমিক সংখ্যা হচ্ছে 2708555252, এটা হচ্ছে দমদম গার্লস হাই স্কুলের রুম নাম্বার 2। পাশে দমদম দুর্গাবাড়ি শিক্ষা নিকেতন রুম নাম্বার 1, সেখানে 27089899, এখানে হচ্ছে গীতা দাস। আরে কতবার গীতা দাস ভোট দেবে? গীতা দাস কতবার ভোট দেবে? পাশে কি রয়েছে? একটা কি স্মৃতি পাঠাগার রুম নাম্বার, সেখানেও রয়েছে। কে হিন্দু একাডেমি, এখানেও ভোট দিয়েছে। দেশবন্ধু হাই স্কুল রুম নাম্বার 2, এখানেও ভোট দিয়েছে। 1 2 3 4 5 6 7 একই গীতা দাস, যার হাজবেন্ড গোপাল দাস, একটাই ভোটার, বিভিন্ন বিভিন্ন অ্যাড্রেসে সে ভোটার আইডি কার্ড করে রেখেছে এবং বিভিন্ন জায়গাতে ভোটও দিয়ে রেখেছে। বুঝুন ঠেলা, এটা দমদম থেকে যা দেখতে পাওয়া গেছে। অথচ এই গীতা দাস, যার 5 জায়গায় নাম রয়েছে, তিনি এবং তার গোপাল দাস স্বামী মিলে এতগুলো জায়গায় ভোট দিয়ে আসছে। যখন গেছে আজকে লোকজন খোঁজ করতে, দেখা যাচ্ছে গীতা দাস বলে কেউ থাকেই না সেখানে। বোঝো ঠেলা, সমস্ত অ্যাড্রেসে ঘুরেছে আমাদের রিপোর্টাররা, কোনো অ্যাড্রেসে গীতা দাসের অস্তিত্ব নেই। সবাই বলছে গীতা দাসের নাম তো শুনিনি, এরকম তো কাউকে দেখিনি, অথচ তার 5খানা ভোটার আইডি কার্ড। এটা কি জায়গায় রয়েছি আমরা? মাননীয় বলছেন অরিন্দম দা, নাম কাটতে नहीं देंगे नहीं देंगे नहीं देंगे नहीं मानेंगे। अरे नहीं मानेंगे तो हम क्या करेंगे? এগুলো তো দেখাতে হবে, दिखाकर रहेंगे, क्या करेंगे? সোনালি, যেটা হয়েছে প্রথম দিন থেকেই যুদ্ধ ঘোষণা করছেন তিনি কিন্তু ঠিক 20 বছর আগে একদম এই দাবিগুলোই তুলেছিলেন। বিএলওকে সাসপেন্ড করেছেন, 2জন বিএলও সাসপেন্ড, 2জনই মহিলা বিএলও হয়েছিলেন, সাসপেন্ড করা হয়েছে। ইআরও ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার ময়না এবং মেদিনীপুরে, ময়না এবং আমাদের বারুইপুরে যেখানে আমাদের স্পিকারের জায়গা, সেখানে ভুয়ো ভোটার ঢোকাতে গিয়ে ধরা পড়েছে। আজকে ইলেকশন কমিশন তাদেরকে সাসপেন্ড করেছে। 750 জন মৃত, তার মানে ভাবো 7 কোটিতে কত হতে পারে? অঙ্ক ঐকিক নিয়ম, 50 লক্ষ শুধু মৃতই ভোটার। ঠিক এক কথাই কিন্তু বলেছিলেন মমতা ব্যানার্জি 2005 সালে, যে বাংলাদেশের ভোটার এখানকার ভোটার এক। এবং এই তখন এই কারণ এটা মমতা ব্যানার্জি শুরু করেননি, 1980 সাল থেকে চলছে। তখন ছিল সিপিএম এর হাত ধরে ভুয়ো রেশন কার্ড, বারাসাত, হিলি, কোচবিহার থেকে তখনকার বড় নেতারা এটা করতেন। 2000 থেকে হলো নকল ভোটার কার্ড, আর 2010 থেকে 2025 হয়েছে নন বায়োমেট্রিক জালি আধার কার্ড। পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ডের জন্য তৈরি হয়ে যাচ্ছে যশোর, রাজশাহী, খুলনা, চট্টগ্রামের বাঙালি মুসলমান আর বার্মার রোহিঙ্গা মুসলমানের বিশ্রামাগার, জঙ্গি মাদ্রাসা তৈরি কারখানা। নিউটন দাস এখানে পাক সার্কাসে এনআরসির আন্দোলন করে, আবার জুলাইয়ের ঢাকাতে গিয়ে সে দেখা যাচ্ছে অদ্ভুত ব্যাপার, সেখানে মৌলবাদী আন্দোলন করছে জুলাই বিপ্লবের, আগস্ট বিপ্লবে। তার আবার আরো মজা, আগে 5-6 বছর আগে নতুন ছিল, আসব আলী হয়ে যেত কাসব আলী, এখন হয়ে যাচ্ছে আমিনা, হয়ে যাচ্ছে অনিমা। এখন অদ্ভুত ভাবে হচ্ছে যে আসব কেশব, কাসব আলী হয়ে যাচ্ছে কেশব। হিন্দু নাম নেওয়া হচ্ছে যাতে আরো গুলে যায়। এবং আরেকটা লাস্ট বলে শেষ করব, তাতে সুবিধাটা কোথায়? যদি অন্য কোথাও থেকে কেউ ধরা পড়ে, বলবে এই তো হিন্দুদের ধরছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, একদম বলবে, কারণ কেউ তো ব্যাকগ্রাউন্ড চেক করবে না। একদমই করবে না। আমি তোমায় দিল্লিতে বলে দিই, এই সিআর পার্ক, গ্রেটার কৈলাস, এইগুলো আমরা ঘুরে এলাম, ওখানে কোনোদিনই গন্ডগোল ছিল না, হয়নি, হবেও না। 1985 সাল থেকে যেগুলো সন্দেহের জায়গা, গীতা কলোনি, জয় হিন্দ কলোনি, মহাবীর নগর,
বাংলাদেশে অনুপ্রবেশকারী ঠেক, এটা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। শিবাজি পার্ক বান্দ্রায় 63টা পুজোর জায়গায় এবার 79টা পুজো হচ্ছে। কোনো বাঙালির কোনো সমস্যা নেই, সমস্যা কোথায়? সেই পুরনো জায়গা ঘাটকোপার, মাহিম। নতুন অবদান কি পশ্চিমবঙ্গের বর্ডারে? নতুন নতুন শহরে ধরা পড়ছে বাংলাদেশির ঠেক, মুসলমানের ঠেক। ম্যাঙ্গালোর, পুনে, কাসারগড়, কেরালা, ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে তামিলনাড়ু নন এনডিএ সরকার, সে স্ট্যালিন বার করছেন কোথা থেকে? হসুর থেকে, চেল্লিপট্টম থেকে। কেরালা সিপিএম এর সরকার চালু করেছেন অপারেশন ক্লিন, টু ক্লিন দ্য মুসলমান, বিদেশি মুসলমান, রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমানকে তাড়ানোর জন্য। এবং এই এসআইআর, তোমাকে লাস্ট বলে শেষ করছি, এসআইআর হচ্ছে সেই প্রথম ধাক্কা। মনে রাখবে, এসআইআর এই মৃত লোকগুলোর নাম থাকে বলেই ইকবালপুর, রাজাবাজার, উলুবেরিয়াতে বিকেল 4টের মধ্যে 100% ভোট হয়ে যায়। কারণ আমার বাবা মার নামই এখনো বুথে আছে। 2018-তে আমার বাবা চলে গেছেন, 2021-এ আমার মা চলে গেছেন। আমার বুথেই 120 জন মৃত ভোটার। তাহলে 912 জনের মধ্যে আমার বাবা আর মা এখনো আছে, নিশ্চয়ই তাদের ভোট দিয়ে দেওয়া হয়। আমার বাবা মা ভোট দিতে আসে। আপনারা শুনলেন যে প্রাক্তন বিএলও বলছে যে আমি কিন্তু বিডিওকে ডেথ সার্টিফিকেট পাঠিয়েছিলাম, নাম কাটতে বলেছিলাম, বিডিও নাম কাটেনি। আমরা অনেকেই জিজ্ঞাসা করি, এই ঘটনা ঘটার পরে আমাদের অফিস চত্বরে অনেকে বলছে যে আমরা আমাদের পরিবারের যাদেরকে হারিয়েছি তাদের নাম আমরা কাটিয়ে এসেছি। কিন্তু আদৌ সেটা কাটিয়ে এসছে মানে কি নিজে তো আর কাটাতে পারবে না, তারা ডকুমেন্ট সাবমিট করেছে। কিন্তু এরপর যদি নাম না কেটে থাকে তাহলে কার মানে কে জানতে পারবে বলুন তো? আমি বলছিলাম কিছুক্ষণ আগে অব্র যে গুণ করে দেখতে 80,000-এর ওপর বুথ রয়েছে, 80,352 এরকম কিছু, সম্ভবত 80,000-এর ওপর। যদি পার বুথে এরকম 49-50 করে মৃত ভোটার পাওয়া যায় তাহলে প্রায় হিসেবটা দাঁড়াচ্ছে প্রায় 4 লক্ষর কাছাকাছি। দিদি ব্যাপারটা বুঝুন, যখন 40 এসআইআর করার কথা, 40 থেকে 50 লক্ষ দাঁড়াচ্ছে, তাহলে এসআইআর করার কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে, তখন ওপেন একটা সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের থ্রেট করছেন, বলছেন যে একটাও নাম বাদ দেওয়া যাবে না, তোমরা কিন্তু স্টেট গভর্নমেন্ট কর্মচারী। এবার